চাইনিজ মালগুলো সব জাঙ্ক, তারা এটা থেকে শিক্ষা নিতে পারেন। যেহেতু এই মিসাইলের রেঞ্জ রাফালের মিটিওর মিসাইল থেকেও বেশি, ধারণা করা হচ্ছে বিয়ন্ড ভিজুয়াল ডিটেন্সেই PL-15 তার কাজ সেরেছে। তাই আপনি এটাকে সামরিক সরঞ্জাম যুদ্ধও বলতে পারেন। এতে ফ্রান্স চায়নার কাছে পরাজিত হয়েছে, রাফালের দামের বড় পতন ঘটেছে। চীন স্লিপিং ড্রাগন, তারা সারা বিশ্ব থেকেই ইন্টেলিজেন্স সংগ্রহ করে। ইরান কোন ড্রোন ফেলল সেটার তথ্য পায় চীন। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা পশ্চিমা অস্ত্রের অনেক প্রযুক্তির তথ্য রাশিয়া চীনকে যে দেয়নি সেটি কারো বিশ্বাস হবে না। চীন এসব তথ্য নিজেদের ডিফেন্সে ইন্টিগ্রেশন করে গেছে গোপনে। জাঙ্ক মাল ভাবার সুযোগই নেই। চীন যেহেতু ঘুমিয়ে আছে এবং সরাসরি যুদ্ধে জড়ায় না, এজন্য এই মুহূর্তে স্লিপিং ড্রাগন কথাটা মানায় চীনের সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুবিধাভোগী ছিল আমেরিকা। হাত নোংরা খুব বেশি না করেই বিশ্বচালকের আসনে বসে গেছে। চীন ভবিষ্যতে সেরকম কিছু করবে না সেটা জোর গলায় বলার সুযোগ নেই। পাকিস্তানে ভারতের অপারেশন প্রমাণ করে ভারত সুদূরপ্রসারী ভাবনায় চীন থেকে অনেক পিছিয়ে। PL-15 বেশ কয়েক বছর ধরে আলোচনার শীর্ষে রয়েছে। PL-15 চীনের একটি দূরপাল্লার অ্যাক্টিভ রাডার গাইডেড এয়ার টু এয়ার মিসাইল। আধুনিক যুদ্ধবিমানগুলোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে মিসাইলটি। মনে প্রশ্ন জাগতে পারে, অ্যাক্টিভ রাডার গাইডেন্স বিষয়টা আবার কি? সোজা কথায়, যেসব মিসাইল নিজে নিজেই প্রতিপক্ষর উড়োযান খুঁজে নিতে পারে এবং যুদ্ধবিমানের রাডারের উপর নির্ভর না হয়েই নিজস্ব রাডার ও ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্যে লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে, সেই গাইডেন্স ব্যবস্থাকে অ্যাক্টিভ রাডার গাইডেন্স বলে। বিভিন্ন সূত্রভেদে আনুমানিক 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে PL-15। অনলাইনের এসব দাবি সঠিক না হওয়ার চান্স থাকলেও 170 থেকে 200 কিলোমিটার পাল্লা বলাই নিরাপদ। AWACS, ট্যাঙ্কার, ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মতো মোটাসোটা সাইজের বিমানের বিরুদ্ধে PL-15 এর সর্বোচ্চ পাল্লা ব্যবহার করা উপযুক্ত বলে মত দিয়েছেন বিভিন্ন বিশ্লেষক। প্রায় 190 কেজির ক্ষেপণাস্ত্রটি ম্যাক 4+ গতিতে ছুটতে সক্ষম। PL-15 এ ব্যবহার করা হয়েছে ডুয়াল পালস রকেট মোটর ইঞ্জিন। এটি মিসাইলকে শেষ মুহূর্তে বাড়তি গতি ও শক্তি প্রদান করে। শত্রু বিমান ম্যানুভার করে এগিয়ে যেতে বা পালানোর চেষ্টা করলেও ধ্বংসের সম্ভাবনা বাড়ায়। PL-15 এর প্রতিদ্বন্দ্বী হিসাবে রাশিয়ান R-77, আমেরিকান AIM-120D, ইউরোপীয় মেটিওর মিসাইলের নাম উল্লেখযোগ্য। বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় JET-NC এবং PL-15 একটি আদর্শ কম্বো প্যাকেজ হতে পারে। ইউরোপ আমেরিকান প্ল্যাটফর্ম বাস্তবিকভাবে অধিক পরিমাণে ক্রয়ের সামর্থ্য নেই আমাদের বিমান বাহিনীর মেরুদণ্ড হিসাবে JET-NC নিঃসন্দেহে দারুণ হবে। আপনার কি মতামত জানিয়ে দেবেন নিচের কমেন্ট।